আসসালামু আলাইকুম। আজকে আমি এই প্লেয়ার্স এবং এই ফরম্যাটে দেখবেন লাইভে খেলবো। এই ফরম্যাটটা আমার কাছে একদম বেস্ট মনে হয়, অনেক ভালো খেলা যায় এই ফরম্যাটে। তো আপনারা দেখেন আমি কোন ট্রিক্সে খেলি, তো দেখা যাক কি। দেখেন প্রতিপক্ষের প্লেয়ার্স কিন্তু সব 90+ এবং আমারগুলো হচ্ছে 90-র নিচে ম্যাক্সিমাম। তো ম্যাচ শুরু হয়ে গেল, দেখা যাক। প্লেয়ারের সাথে হ্যান্ডশেক করে নিলাম, ও সেও আমার সাথে হ্যান্ডশেক করছে। যাক, সার্ভ আমি পেয়েছি। তো ওপেনিং সার্ভটা দেখেন কিভাবে করি আমি। আপনারা চাইলে এইভাবে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন, অনেক কাজে লাগে। মনে হচ্ছে গোলটা হয়ে যাবে। দেখা যাক, ফার্স্টে আমাকে কিক করে দিতে হবে। আর একটু জোরে কিকটা করলেই হয়ে যেত। তো যাই হোক, আপনারা এখন কর্নারটা দেখেন আমি কর্নারটা কিভাবে মারি। স্টিক পয়েন্টটা একদম এইভাবে সাইডে ধরে সি টিপে দিবেন জোরে, এবং এ জাস্ট একটু হালকা ক্লিক। এই যে দেখেন অ্যারোটা আমি গোলকির দিকে করে এই হালকা ক্লিক দিছে এবং সেটা কিন্তু গোল হয়ে গেছে। ম্যাক্সিমাম কিন্তু এইভাবে আমি হচ্ছে কর্নার কিকগুলো করি এবং ম্যাক্সিমাম শটেই হচ্ছে গোল হয়ে থাকে। তো এবার দেখা যাক কি হয়। দেখেন প্রতিপক্ষর পাস, বলটা খালি ধরতে পারলেই হয়। এই যে পেয়ে গেছি। তো দেখা যাক, এই যে ম্যাক্সিমাম কথা হচ্ছে কি এই খেলাটা পাস খেলতে হবে। আর এই যে আমি কিন্তু হচ্ছে বি দিয়েও পাস খেলি, আবার সি দিয়েও পাস খেলি। এখানে হচ্ছে শটটা মারার টাইম পেলাম না। তো আবার দেখি বলটা পাই কিনা, পেলাম না। এই যে আমি যখন এখন কিন্তু সি দিয়ে দিলাম, এবারও সি দিয়ে দিলাম, কারণ হচ্ছে সি দিয়ে দিলে প্লেয়ার হচ্ছে বল ধরতে পারে না। আর বি দিয়ে দিলে অনেক সময় পায়ে লেগে বল লেগে যায়। যে কাছাকাছি শটগুলো আমি কিন্তু বি দিয়ে দিই, এটাও বি দিয়ে দিছি। এবং এই যে এবার সি দিয়ে দিলাম যেন উপর দিয়ে যায়। এবারও সি দিয়ে দিব, এই প্লেয়ারটা যেন না ধরতে পারে। এবারও সি দিয়ে দিব। এবার কিন্তু মনে হচ্ছে গোল। এই তো গোল, দেখছেন এখানে আসে এ শট, এ ক্লিক দিয়ে দিছে এবং হচ্ছে সাথে সাথে গোল হয়ে গেছে। তো এটা হচ্ছে মানে আমার খেলার ট্রিক্স। আপনারা জানি না কে কীভাবে খেলেন। তো দেখেন এই প্রতিপক্ষ কিন্তু আমার থেকে লেভেল অনেক বেশি, তার হচ্ছে প্লেয়ারের ইয়াও অনেক বেশি, লেভেল অনেক বেশি, এবং তার খেলার এক্সপিরিয়েন্সও অনেক বেশি দেখলাম। তো দেখা যাক সে আমার সাথে পারে কি না। তো এই যে এখানে কিন্তু আবার পাস দিয়ে দিলাম এবং এবার শুট। আমার হচ্ছে বাটনটা, আয় হায় রে, এখানে আবার এই টিপে আমি হচ্ছে লাল কার্ড খেয়ে গেলাম। তো ব্যাপার না, এখন 10 জন প্লেয়ার নিয়ে খেলতে হবে, সমস্যা নেই। দেখা যাক তারপরে কি হয়। ওইখানে একটু ভুলের কারণে গোলটাও হইলো না, উল্টা একটা লাল কার্ড খাইলাম। তো এখানে বি দিয়ে পাস দিব, তারপরে সি দিয়ে দিব, আর এখানে বি দিয়ে পাসটা হয়ে গেল। এই জন্য দেখেন প্লেয়ার কিন্তু ধরে বলছে। ওইটা আমি যদি সি দিয়ে দিতাম হয়তো উপর দিয়ে চলে যেত বলটা। আরে ভাই সাহেব, এখানে এই গোলটা দিয়ে দিছিল, যাক পারে নাই। ওয়েল প্লেট। এবার হচ্ছে এই কোণে আমার একটা প্লেয়ার থাকে, এই জন্য আমি এই পাশে পাসটা দিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার যেহেতু একটা প্লেয়ার শট, একটু এখন হচ্ছে ফরম্যাটটা নষ্ট হয়েছে। ব্যাপার না, এইভাবেই আমার খেলতে হবে। বলটা ধরতে পারলে হয় আর কি। এই যে দেখছেন এখন কিন্তু হচ্ছে পেছন দিয়ে গেলে ম্যাক্সিমাম টাইম বল ধরা যায় না। তো আপনাকে বুঝতে হবে যে সে কখন বলটা ব্যাক করবে। তো বলটা ব্যাক করার আগে আমি কিন্তু তার সামনে আসাতে আমি কিন্তু বলটা ধরতে পারছি। সে আবারও শ্যুট করছে, যাক পারে নাই গোল দিতে, চেষ্টা করছে ভালো। এবার কিন্তু হচ্ছে আমি এইখানে পাসটা দিব সি দিয়ে, কারণ এই যে অনেক সময় এই যে দেখেন প্লেয়ার সামনে দৌড়ায় চলে আসে, এ দিয়ে বা বি দিয়ে দিলে অনেক সময় তারা বলটা ধরে ফেলে। জায়গা মতো পাসটা দিতে পারলাম না। হাফ টাইম হয়ে গেছে। তো হাফ টাইমে দেখেন আমার প্লেয়ার তেমন একটা দুর্বল হয় নাই, এই জন্য আমি হচ্ছে চেঞ্জ করলাম না। আমি হচ্ছে মূলত 60 মিনিটের দিকে আমি প্লেয়ার হচ্ছে নামাই। তো দেখা যাক, এইভাবেই খেলতে থাকি। আর প্লেয়ার নামানোর অপশনগুলো যখন আসবে তখন আমি ওগুলো ক্লিক করে দিব। তো দেখা যাক এইবার গোলটা দিতে পারি নাকি। এই যে গাইস, এটা কিন্তু কনফার্ম গোল, এইটা আর কি আটকায়। এই যে মারে দিলাম, গোল। তো পরপর 3টা কিন্তু গোল হয়ে গেছে। আপনাদের গাইস কি মনে হচ্ছে, এখনো কি প্রতিপক্ষ আমার সাথে জিততে পারবে? আমার তো মনে হচ্ছে না। আমি কিন্তু আমার সাথে ম্যাক্সিমাম অনেক হাই লেভেলের প্লেয়াররা পড়ে, তাদের সাথে সবসময় খেলা হয়। আজকেরটা ভিডিও করতেছি, এই সময় একটু কম লেভেলেরই পড়ছে, আমার কাছে কম লেভেলেই লাগতেছে তাকে। এর থেকেও কিন্তু অনেক ম্যাক্স প্লেয়াররা পড়ে আমার সাথে। তো ওগুলো পড়লে আমি ওগুলো রেকর্ড করব, আপনাদেরকে দেখাবো কীভাবে খেলি। দেখা যাক। সে আমার মনে হয় না সে বেশিক্ষণ খেলবে, কারণ আর একটা গোল যদি দিয়ে দিতে পারি সে দেখবেন গেম কুইট করে দিবে, এরকমটাই ম্যাক্সিমাম সবাই করে। সে মনে হচ্ছে বলটা ধরতে পারছি কিনা, পারছি। তো দেখা যাক কি হয়। সে এখনো ট্রাই করতেছে আমাকে গোল দেওয়ার। আপনাদের গাইস কি মনে হচ্ছে কমেন্টে জানান যে সে কি একটা গোল দিতে পারবে আসলে আমাকে। না, সে কিন্তু যথেষ্ট ট্রাই করতেছে, এবার মনে হয় একটা গোল দিয়ে দিবে। ও গাইস, সে কিন্তু একটা গোল দিয়ে দিল।
যাক ব্যাপার না, আসলে একটা গোল না খেলে হয় নাকি, আপনারাই বলেন, তাহলে কি খেলা জমে? যাক এবার হচ্ছে আমি প্লেয়ারগুলো চেঞ্জ করবো আসলে। প্লেয়ারগুলো এই যে দেখেন আমার অনেক দুর্বল হয়ে গেছে, মেসিকে নামাই নিলাম, এবার সে বেনজিমানকে নামাইলাম, আর হচ্ছে মোটামুটি আমি 5টা প্লেয়ার চেঞ্জ করি, উপরের 5টা প্লেয়ারই শুধু চেঞ্জ করি, আগের 2টা প্লেয়ার আগে হচ্ছে সিলেক্ট করে রাখছিলাম। তো সে রেডি দিয়েছে, শুরু করা যাক। এবার দেখা যাক ওপেনিংটা হয় কিনা, সেটার মতো ট্রাই করতেছি। 5টা দিতে পারলাম না, সে আবার ভালো খেলতেছে। এবারও কি না, ও ফাউল হয়ে গেছে আসলে। যাক সমস্যা নাই, এই যে আমাদের প্লেয়ারগুলো নামে গেল। এখন হচ্ছে ডিএলএসের একটা নতুন নিয়ম, আগে তো পুশ করার সাথে সাথেই প্লেয়ার চেঞ্জ করলে প্লেয়ার কিন্তু চেঞ্জ হয়ে যেত। দেখি সে একটা ফ্রি কিক পাইছে, আয় হায়, এই যে গাইস সে কেটে দিছে, কারণ জানে সে আর জিততে পারবে না। তো আপনাদের গেম প্লেটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত আজকে ভিডিও, সবাইকে অসংখ্য ধন্যবাদ।